মা মা, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। বাবা কবে আসবে? আর একটু ধৈর্য ধর খোকা, তোর বাবা চলে আসবে। মা, ও মা, রূপা কাকির কাছ থেকে কিছু চাল ডাল নিয়ে আসো। বাবা চাল ডাল নিয়ে আসলে ধার পরিশোধ করে দিও। ঠিক আছে খোকা, তুমি ঘরে থাকো, আমি একবার রূপা দিদির বাড়ি থেকে ঘুরে আসি। আজকেও কোথাও কোনো কাজ পেলাম না। এদিকে ঘরে আনাজপাতি বাড়ন্ত, কি যে হবে। হে আল্লাহ, একটা কাজের ব্যবস্থা করে দাও। এই অভাব অনটন যে আর সহ্য হয় না। একবার পাঁচু দাদার দোকানে গিয়ে দেখি, যদি কোনো কাজ দেয়। রূপা দিদি, ও রূপা দিদি, ঘরে আছো? কি হয়েছে, এত চিৎকার করতেছো কেন? কারো বাড়িতে কি ডাকাত পড়েছে? ছেলেটা বাড়িতে না খেয়ে আছে, ঘরে কোনো খাবার নেই। দয়া করে আমাকে কিছু সাহায্য করো না। কথা শুনলে গা জ্বলে যায়। আগের ধার এখনো পরিশোধ করনি, আমি কোনো কিছুই আর দিতে পারবো না। দিদি, ছেলেটা আমার পথ চেয়ে বসে আছে যে, দয়া করে আজকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি ঠিক সব ধার শোধ করে দেব। কথা কি কানে যায় না? এক কথা কতবার করে বলতে হবে তোমায়? যত সব, আমার চোখের সামনে থেকে তুমি এখন যাও দেখি। হে আল্লাহ, এইবার তুমি মুখ তুলে চাও। এখন আমি কি করব? খোকা যে আমার পথ চেয়ে বসে আছে। পাঁচু দাদা, শুনলাম তোমার দোকানে লোক লাগবে। লোক তো লাগবে, কিন্তু তুমি কি পারবে কাজ করতে? আমি সব কাজ করতে পারবো। আমার বাড়িতে কোনো খাবার নেই, স্ত্রী সন্তান না খেয়ে আছে। দয়া করে একটা কাজের ব্যবস্থা আমাকে করে দিন। কড়াইয়ে কি বসিয়েছি বলো দেখি মিস্টার হারান সাহেব। কড়াইতে তো গরম পানি ফুটতাছে। তুমি তো সব কাজই করতে পারবে, তাহলে এই গরম পানি নিজের শরীরে ঢেলে দেখাও দেখি। পাঁচু দাদা, আপনি কি আমার সাথে মজা করতেছেন? হারামজাদা বেটা বজ্জাত, আমি মরছি নিজের জ্বালায়। 3 দিন ধরে কোনো বেচা বিক্রি নেই, আর সে আসছে কাজের খোঁজে। আমি কি কাজ দেওয়ার জন্য বসে আছি নাকি রে? যা ভাগ এখান থেকে। যত সব কোথা থেকে যে আসে এইসব লোক, দিনটাই মাটি করে দিল আমার। এখন কি করব? ঘরে যে স্ত্রী সন্তান না খেয়ে আছে। সারাদিন এক দোকান থেকে আরেক দোকান ঘুরলাম, কেউ কোনো কাজ দিল না। যাই, ঘরে ফিরে যাই। মা, ও মা, কোনো খাবার নিয়ে আসোনি রূপা দিদির বাড়ি থেকে? রূপা দিদি কোনো সাহায্য করলো না রে খোকা। তোর বাবার আসার সময় হয়ে এলো, আমি কিছু শাক পাতা রান্না করে দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে বস। ওই তো বাবা আসতেছে। কি গো, কোনো কাজের ব্যবস্থা হলো? ছেলেটা যে সারাদিন না খেয়ে আছে, এইভাবে আর কতদিন চলবে? আমি তো কম চেষ্টা করিনি, কেউ কোনো কাজ দিল না। সকলে দূর দূর করে তাড়িয়ে দিল। এ গায়ে আর থাকবো না। আমি ঠিক করেছি, কাল ভিন দেশের উদ্দেশ্যে রওনা দেব। দেখি ভিন দেশে গিয়ে যদি ভাগ্য ফেরে। হারান, ও হারান, ঘরে আছো নাকি হারান? কানাই দাদা যে, কি মনে করে?
তুমি তো জানো এই গায়ে কোনো কাজ কাম পাওয়া যাচ্ছে না, তাই ঠিক করেছি আমি ভিন দেশে যাব। আমিও তো ঠিক করেছি ভিন দেশে যাব। তাহলে তো ভালোই হলো, দুজনে একসাথেই যেতে পারবো। বেলা থাকতেই বেরিয়ে পড়তে হবে হারান। এ গায়ে আর না, চলো কানাই দাদা। বাবা, আমিও তোমার সাথে যাব। ছেলের কথা শোনো, তোর বাবা এক দেশ থেকে অন্য দেশে যাবে। কোথায় যাবে, কি করবে, তার কোনো ঠিক নেই। খোকা, তুমি মায়ের কাছে থেকো, আমি তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবো। গিন্নি, আমি গেলাম, খোকাকে দেখে রেখো। কোনো কিছু লাগলে কানাই দাদার বাড়িতে যেও। আজ কি হলো? সকাল থেকে কাউকে দেখতে পাচ্ছি না। নৌকা নিয়ে কাকের মতন দাঁড়িয়ে থাকতে আর মন চাইছে না। ওই তো দুটো লোক এদিকেই আসতেছে, মনে হয় ওপারেই যাবে। ও মাঝি ভাই, নৌকা ছেড়ো না, আমাদের ওই পাড়ের ঘাটে পৌঁছে দাও। ওপারে পৌঁছে দেব বলে ঘাটে বসে আছি, উঠে এসো নৌকোতে। ওপারে পৌঁছাতে কত সময় লাগবে মাঝি ভাই? তা কি করে বলবো, কখনো সময় কম লাগে, কখনো আবার বেশিও লাগে। তা ওপারে যাওয়ার কারণ কি? তুমি তো জানো এই গায়ে তেমন কোনো কাজ কাম নেই, নিজেদের ভাগ্য ফিরাতেই ভিন দেশের উদ্দেশ্যে যাত্রা করা। তা ভালো, বেশ বেশ। দেখো কানাই দাদা, উত্তর দিকে কেমন অন্ধকার করে আসছে, ঝড় আসবে না তো? হ্যাঁ তাই তো দেখছি, এই ঝড় আসবে মনে হয়। নৌকো নিয়ে তো চলেই এলাম, এদিকে তো ঝড় শুরু হতে যাচ্ছে। তোমরা শক্ত করে নৌকাটা ধরে রেখো। এ কি, বৃষ্টি তো শুরু হয়ে গেল, নৌকাটা যে দুলতে শুরু করলো। হে আল্লাহ, আমাদের বাঁচান, ছেলে স্ত্রী যে পথে বসে আছে। আমি যে নৌকা সামলাতে পারছি না, নৌকা যে কোনো সময় নদীতে ডুবে যেতে পারে। এখন কি হবে, নৌকা যে ডুবে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে জলে তলিয়ে যাচ্ছি। আর বুঝি বাঁচবো না গো, আর বুঝি বাঁচবো না, আর আমাদের গায়ে ফিরা হলো না, বাঁচাও বাঁচাও। হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমার পথে বসে আছে স্ত্রী সন্তান, আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। ওই তো একটা শুকনো কাঠ, ওটাকেই আঁকড়ে ধরতে হবে, না হলে যে ডুবে মারা যাব। মা, বাবার সাথে আমি গেলে ভালো হতো, আমিও দেশ বিদেশ ঘুরতে পারতাম। খোকা, তুই বড় হ, তখন তুই বাবার সাথে ভিন দেশে যাস। হে আল্লাহ, সকল বিপদ আপদ দূর করে দাও, মানুষটা যেন ভালোই ভালোই ঘরে ফিরে আসতে পারে। হায় আল্লাহ, এ আমি কোথায় এলাম? কানাই দাদা, মাঝি যে জলে ডুবে মারা গেছে, আল্লাহর রহমতে আমি কোনো রকমে বেঁচে আছি। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। সামনে গিয়ে দেখি তো যদি কোনো মানুষ পাই। ওই তো একটা লোক। এই যে দাদা, শুনছেন, এই দেশের নাম কি? কে তুমি, কোথা থেকে এসেছো? আমি সূর্যপুর থেকে এসেছি, আমাদের গায়ে কাজের খুব অভাব, তাই কাজের খোঁজেই এসেছি। দাদা, এ গায়ের নামটা কি? এই গায়ের নাম বড়নগর। এ আবার কেমন নাম? এই নগরের সব খাবার বড় বড়, তাই বড়নগর।
কয়েকদিন থাকলে সব বুঝতে পারবে। তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। তাহলে তো খুব ভালোই হয়। এই অপরিচিত স্থানে আমার তো থাকার জায়গাও নেই। চলো চলো আমার সাথে, আমার বাড়িতে চলো। আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব। শুধু তুমি আমাকে একটা আমার পছন্দের জিনিস দিবে। ঠিক আছে, তুমি যে আমাকে তোমার বাড়িতে থাকতে দিচ্ছ এটাই অনেক। বেটাকে আগে ঘরে নিয়ে যাই, তারপর বেটাকে এমন বেকায়দায় ফেলবো না, এই কেঁদেই কুল পাবে না। দাদা, তোমার বাড়ি আর কত দূর? এই তো প্রায় চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। আচ্ছা দাদা, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো? ওই তো আমার বাড়ি। আজ রাতটুকু তুমি আমার বাড়িতেই থাকো, কাল ভোর হলেই এই কাজের কথা ভাবা যাবে। ঠিক আছে দাদা। মা, বাবা যাওয়ার তো বেশ কিছুদিন হলো, কোনো বিপদ হলো না তো? তুই কোনো চিন্তা করিস না খোকা, তোর বাবা ঠিক ফিরে আসবে। এখন অনেক রাত হলো যে, ঘুমিয়ে পড়। বেটা তো ঘুমিয়ে পড়েছে, কাল ভোর হলে এমন একটা জিনিস চাইবো বেটা কেঁদেও কুল পাবে না। এই আমার নামও হেলারাম। এই তো ভোর হয়েছে, পাখি ডাকছে। জানি না ছেলেটা আর গিন্নি কেমন আছে। হেলা দাদা, ও হেলা দাদা, কোথায় গেলে? এত গাধার মতো চিৎকার করছো কেন? এই কি হলো তোমার? দাদা, ভোর হয়ে গেছে, আমাকে কাজের উদ্দেশ্যে বের হতে হবে। তা ঠিক আছে, আগে আমার জিনিসটা দাও তো। কি জিনিসের কথা বলছো হেলা দাদা? তোমার একটা চোখ আমাকে দাও। এ কি বলছো তুমি হেলা দাদা? তোমাকে চোখ দিলে আমি চলবো কি করে? সেটা আমি জানি না বাবু, যদি না দিতে পারো তাহলে 10টা চালের দানা 10টা মানুষকে খাওয়াতে হবে, যেন তাদের পেট ভরে। এ তো অসম্ভব। 10টা চালের দানা 10 জন মানুষের পেট কি করে ভরবে? আমি আমি এক্ষুনি মোড়লের কাছে নালিশ ঠুকবো। তোমাকে আমি থাকতে দিলাম, আর তুমি আমার শর্ত মানছো না। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি চললাম। এ আবার কোন দেশে এলাম, শেষে কি প্রাণটাই হারাতে হবে? যাই, একবার নগরটা ঘুরে আসি, দেখি গায়ের মানুষ সব কেমন আছে। অনেক দিন তো হলো ওই যাওয়া হয় না কোথাও। বিচার চাই মোড়ল মশাই, বিচার চাই, কঠিন বিচার চাই মোড়ল মশাই। কিসের বিচার চাইছো হেলারাম? একটা ভিনদেশী লোককে আমি আশ্রয় দিয়েছি। আমি তাকে বলেছি তোমার পছন্দের একটা জিনিস আমি নিব, কিন্তু সে এখন তার পছন্দের জিনিস দিতেই চাইছে না। প্রহরী, এক্ষুনি যাও, ওই ভিনদেশীকে ধরে নিয়ে আসো। আমার প্রজার সাথে অন্যায় করা, কথা দিয়ে কথা না রাখা। এইবার বেটা বুঝবে মজা। নিজের দেশ ছেড়ে দেশে এলাম, এই দেশেও তো কোনো শান্তি নেই। কি যে হবে! কি আর হবে, জেলের ঘানি টানতে হবে। এখন চলো আমার সাথে। কে তুমি? আমার অপরাধ কি? সেটা মোড়ল মশাই ঠিক করবে, আগে চলো মোড়লের কাছে। ওই তো মোড়ল মশাই, সেই ঠক আর ভিনদেশী লোকটা আসছে। তুমি কি জানো না, প্রতারণার শাস্তি মৃত্যুদণ্ড।
তুমি কথা দিয়ে কথা রাখোনি। চালের দানা থেকে 10 জন মানুষকে খাওয়াও, যেন তাদের সকলের পেট ভরে। যদি না করতে পারো তাহলেই তোমাকে শুলে চড়াবো। তোমার সময় মাত্র। প্রতারণার শাস্তি মৃত্যুদণ্ড। তুমি কথা দিয়ে কথা রাখোনি। তোমার পছন্দের জিনিস হেলাকে দিয়ে দাও। যদি না দিতে পারো তাহলে 10টা চালের দানা থেকে 10 জন মানুষকে খাওয়াও, যেন তাদের সকলের পেট ভরে। যদি না করতে পারো তাহলেই তোমাকে শুলে চড়াবো। তোমার সময় মাত্র 3 দিন। তুমি এখন আসো। এইবার বেটা বুঝবে মজা, কত ধানে কত চাল। এই কথাই ফেঁসে গেলাম। এখন আমি কি করব, কোথায় যাব? 10টা চাল থেকে কি করে 10 জন মানুষকে খাওয়াবো? হে আল্লাহ, আমাকে সাহায্য করো। হায় হায়, আর বুঝি গিন্নির সাথে দেখা হবে না। কি হয়েছে? তোমরা কান্না করছো কেন? মোড়ল যে আমাকে শুলে চড়াবে। সব কিছু আমাকে খুলে বলো। দেখো কানাই দাদা, উত্তর দিকে কেমন অন্ধকার করে আসছে। ঝড় আসবে না তো? হ্যাঁ, তাই তো দেখছি। তো ঝড় আসবে মনে হয়। নৌকো নিয়ে তো চলেই এলাম, এদিকে তো ঝড় শুরু হতে যাচ্ছে। তোমরা শক্ত করে নৌকাটা ধরে রেখো। এ কি, বৃষ্টি তো শুরু হয়ে গেল। নৌকাটা যে দুলতে শুরু করলো। হে আল্লাহ, আমাদের বাঁচান। ছেলে স্ত্রী যে পথে বসে আছে। আমি যে নৌকা সামলাতে পারছি না। নৌকা যে কোনো সময় নদীতে ডুবে যেতে পারে। এখন কি হবে? নৌকা যে ডুবে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে জলে তলিয়ে যাচ্ছি। আর বুঝি বাঁচবো না গো, আর বুঝি বাঁচবো না। আর আমাদের গায়ে ফিরা হলো না। বাঁচাও, বাঁচাও। হে আল্লাহ, আমাকে বাঁচাও। আমার পথে বসে আছে স্ত্রী সন্তান। আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। ওই তো একটা শুকনো কাঠ, ওটাকেই আঁকড়ে ধরতে হবে, না হলে যে ডুবে মারা যাব। হায় আল্লাহ, এ আমি কোথায় এলাম? কানাই দাদা, মাঝি যে জলে ডুবে মারা গেছে। আল্লাহর রহমতে আমি কোনো রকমে বেঁচে আছি। এখন আমি কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। সামনে গিয়ে দেখি তো যদি কোনো মানুষ পাই। ওই তো একটা লোক। এই যে দাদা, শুনছেন? এই দেশের নাম কি? কে তুমি? কোথা থেকে এসেছো? আমি সূর্যপুর থেকে এসেছি। আমাদের গায়ে কাজের খুব অভাব, তাই কাজের খোঁজেই এসেছি। দাদা, এ গায়ের নামটা কি? এই গায়ের নাম বড়নগর। এ আবার কেমন নাম? এই নগরের সব খাবার বড় বড়, তাই বড়নগর। কয়েকদিন থাকলে সব বুঝতে পারবে। তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। তাহলে তো খুব ভালোই হয়। এই অপরিচিত স্থানে আমার তো থাকার জায়গাও নেই। চলো, চলো আমার সাথে, আমার বাড়িতে চলো। আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দিব। শুধু তুমি আমাকে একটা আমার পছন্দের জিনিস দিবে। ঠিক আছে, তুমি যে আমাকে তোমার বাড়িতে থাকতে দিচ্ছ, এটাই অনেক। বেটাকে আগে ঘরে নিয়ে যাই, তারপর বেটাকে এমন বেকায়দায় ফেলবো না, এ কেঁদেই কুল পাবে না। দাদা, তোমার বাড়ি আর কত দূর? এই তো প্রায় চলে এসেছি। আর বেশি সময় লাগবে না। আচ্ছা দাদা, আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো? ওই তো আমার বাড়ি। আজ রাতটুকু তুমি আমার বাড়িতেই থাকো, কাল ভোর হলেই এই কাজের কথা ভাবা যাবে। ঠিক আছে দাদা। এই তো ভোর হয়েছে, পাখি ডাকছে। জানি না ছেলেটা আর গিন্নি কেমন আছে। হেলা দাদা, ও হেলা দাদা, কোথায় গেলে? এত গাধার মতো চিৎকার করছো কেন? এ কি হলো তোমার? দাদা, ভোর হয়ে গেছে, আমাকে কাজের উদ্দেশ্যে বের হতে হবে। তা ঠিক আছে, আগে আমার জিনিসটা দাও তো। কি জিনিসের কথা বলছো হেলা দাদা? তোমার একটা চোখ আমাকে দাও। এ কি বলছো তুমি হেলা দাদা? তোমাকে চোখ দিলে আমি চলবো কি করে? সেটা আমি জানি না বাবু। যদি না দিতে পারো তাহলে 10টা চালের দানা 10টা মানুষকে খাওয়াতে হবে, যেন তাদের পেট ভরে। এ তো অসম্ভব। 10টা চালের দানা 10 জন মানুষের পেট কি করে ভরবে? আমি এক্ষুনি মোড়লের কাছে নালিশ ঠুকবো। তোমাকে আমি থাকতে দিলাম, আর তুমি আমার শর্ত মানছো না। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি চললাম। এ আবার কোন দেশে এলাম? শেষে কি প্রাণটাই হারাতে হবে? আচ্ছা, এই ব্যাপার। এই নাও জাদুর কাঠি। এই জাদুর কাঠি তোমার 3টা মনের আশা পূরণ করবে। আমাকে এখনই মোড়লের কাছে যেতে হবে।
হ্যাঁ, তাড়াতাড়ি যাও। বেটা তো কোনোদিনও 10টা চালের দানা থেকে 10টা মানুষের পেট ভরাতে পারবে না। অযথা সময় নষ্ট না করে ওই মোড়লের কাছেই যাই, বেটাকে এক্ষুনি যেন শুলে দেয়। আমি এসেছি 10টা চাল থেকে 10 জন মানুষের পেট ভরাতে। বেটা বলে কি? বেটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ভয়ে? চুপ করে না থেকে তোমার কেরামতি দেখাও। জাদুর দণ্ড, জাদুর দণ্ড, 10টা চাল থেকে 10টা বড় ভাত তৈরি করো। এ কি, ভাত যে বড় হয়েই চলছে, ভাতটাকে থামতে বলো, না হলে যে ভাতের ভিতরে ঢুকে মারা যাবো। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। এই কে কোথায় আছো?